হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, ঘরের মধ্যে নামাজ আদায় করলাম, তোমার হক আদায় করলাম, আল্লাহর হক আদায় করলাম, জনগণের কিছু হক আদায় আছে। আমি যেহেতু আমিরুল মুমিনিন, প্রতিদিন সুন্দর করে রাত্রিবেলা বের হয়ে দেখা লাগে কোন বান্দা গুনাহ করে, কে অসহায়। আমিরুল মুমিনিন তরবারে টেনে বের হয়ে গেছে দেখার জন্য সমাজের মধ্যে গুনাহ করে কে, উল্টা পাল্টা করে কে। চতুর্দিকে মরুভূমি, মাঝখানে আমিরুল মুমিনিন হাঁটে। কোন জায়গায় কেউ আছে যারা চুরি করবে, ডাকাতি করবে, এমন কোন গুনাহগার? আমিরুল মুমিনিন ওমর দেখার জন্য রাস্তায় যায়। হঠাৎ করে তাকায় দেখে কোন জায়গা থেকে আওয়াজ, দূর থেকে আওয়াজ ভেসে আসতেছে। কোনো একটা মহিলার কণ্ঠে একটা চমৎকার কবিতা পাঠ হচ্ছে, আমিরুল মুমিনিন শুনতেছেন। ওমর বলে, আমি শুনতেছি। কোনো একটা মহিলা সুন্দর করে পাঠ করে, তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযউজি আনিস সারিরি জাওয়ানিবু। আমিরুল মুমিনিন দূর থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে কণ্ঠের কবিতা শুনলেন। উনার মেজাজ গরম। ব্যাপার কি বুঝলাম না। গভীর রাত, আপনাদের কোন যুবকরা যারা চরিত্রহীন, কোন যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে আর গভীর রাতে যদি কোনো মেয়ে তার ঘর থেকে আওয়াজ দেয়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আচ্ছা বলেন তো, এই যুবকটা মনে করবে কি হয়তো আমার ডাকতেছে? কি বলেন? রাত্রিবেলা কিছু খদ্দের তালাশ করার জন্য কিছু পতিতা আছে না এই দেশে? এ মুসলমান, আমিরুল মুমিনিন মনে করলো মনে হয় কোনো নারী গুনাহ করার জন্য এরকম গান গাইতেছে, কাউকে ডাকবে। আমিরুল মুমিনিন প্রথম দুইটা শব্দ শোনার পর মেজাজ গরম হয়ে গেছে। তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু। মহিলাটা সুন্দর করে ছন্দে ছন্দে বুঝাইতে চায়, আহারে দীর্ঘ রাত, গভীর রাত, কালো হয়ে গেছে। এই রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। যদি কোনো বন্ধু থাকতো তার সঙ্গে ঘরের মধ্যে প্রেম করতে পারতাম, খেলতে পারতাম, মজা করতে পারতাম, গল্প করতে পারতাম। এতটুকু শোনার পর আমিরুল মুমিনিনের মেজাজ গরম হয়ে গেল। কি বলে এটা? কোন বেঈমানটা আমি ওমরের জামানায় এমন যদি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে আমি জবাব দিব কি? যার কারণে আমিরুল মুমিনিন তালাশ করা শুরু করলেন। আমিরুল মুমিনিন মনে করছে মহিলাটা মনে হয় ঘরের মধ্যে গুনাহে জড়ায় গেছে। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটাও তার দায়িত্ব যে তার রাষ্ট্রে থাকা অবস্থায় কেউ গুনাহ করছে কিনা। গুনাহ করলে দায়িত্ব তার। আমাদের দেশের প্রত্যেকটা নেতার এগুলো বোঝা উচিত যে শুধু নেতা হইলেই চলে না, আমিরুল মুমিনিন থেকে রাষ্ট্র পরিচালনা শিখা দরকার। গভীর রাতেও কোন গরিব অসহায় অবস্থায় আছে, কার ঘরে ফ্যান নাই, কার ঘরে কম্বল নাই, এটা দেখার দায়িত্ব সমাজের একজন সমাজ সেবকের দায়িত্ব। কেউ যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সাক্ষাৎ আমিরুল মুমিনিনের মতো একজন নেতা সে হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এরকম নেতা আছে কম। হ্যাঁ, নাই বলবো না, আছে হয়তো কম, কিন্তু অন্যদের সংখ্যাই বেশি। ঠিক কেনা করে কম। এমন দেশের জন্য যদি রক্ত স্রোতে বহে নদী, সেই সে দেশকে মোদের জন্য কবুল করে না। আমাকে দাও যেথা চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। এমন শাসক খাদেম মোদের দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। আমিন। ভাইরা আমার খুব বুঝেন, আমিরুল মুমিনিনের মেজাজ গরম, দৌড় দিয়া চলে যায়। মহিলার দরজা তালাশ করে করতে বাড়ি পেয়ে যায়। উনার ইচ্ছা ছিল, উনার উচিত ছিল দরজায় টোকা দিয়ে ঢুকা, কিন্তু উনি রাগের মাথায়
কন্ট্রোল করতে না পেরে পিছনের দরজা দিয়া, পিছনের দেয়াল দিয়া লাফ দিয়া বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢোকার পরে ডাক দেয়া বলে, মহিলা বাতি বন্ধ করো, আমিও তোমাকে দেখবো না, তুমিও আমাকে দেখবে না, পর্দার আড়ালে যাও। মনে করেন তো হযরত ওমরের মতো একজন বান্দা দূর থেকে কথা শোনার সাথে সাথে ঘরের পিছনের দরজা দিয়া ভেতরে ঢুকে গেছে, দেয়াল টপকায়া। আচ্ছা বলেন তো বাহ্যিকভাবে এটা কি ঠিক হয়েছে নি? কেন পিছনের দেয়াল টপকায় উঠছে? আপনাদের কাছে ঠিক হয় নাই, কিন্তু এটাই ঠিক। কেন জানেন? প্রশাসন যারা, এরা যদি কোনো চোর বাটপারকে ধরে, তাকে জিজ্ঞাসা করে বলবে না, ভাই মোবাইলের লকটা খুলে দাও, আমি একটু দেখতে চাই, অনুমতি দাও। থাপ্পড় একটা কারেন্ট নিচে বসায় দেওয়া, মোবাইল খোল, সাথে সাথে মোবাইল খুলবেন, উনি দেখবে, আপনার বলাও লাগবে না যে অনুমতি দেন। কেন? প্রশাসনের অনুমতি লাগে না, সে যে কোনো সময় যে কাউকে ঘরের ভিতরে যে অ্যারেস্ট করতে পারে, এতটুকু ক্ষমতা সরকার তাকে দিয়েছে। সেখানে যদি সে আমিরুল মুমিনিন, তার তো আরো ক্ষমতার পাওয়ারটা বেশি আছে, কি বলেন ঠিক না? তাই অন্যায় করছে মহিলা, ওমর মনে করছেন মনে হয় জেনায় লিপ্ত আছে, এই কারণে দেরি না করে ঠাস করে লাফ দিয়ে ঢুকে গেছে হাতে হাতে ধরার জন্য। ভিতরে ঢুকে দেখে মেয়ে তো একা। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, কি ব্যাপার, এরকম নোংরা নোংরা গান গাইতেছো কেন? ফাইটটা যায় আমার গান। আমাদের দেশে কিছু যুবকরা আছে, মাহফিলে আসে না, কিন্তু পাশানি তুমি কোথায় বললে ঠিকই যায়, ফাইটটা যায়, গানের ঠিকই যায়। সমাজে এই জন্য আপনাদের জন্যই তো আমরা সুন্দর সুন্দর গজল বানাই, কি ঠিক না? আমরা যদি এগুলা না বানাইতাম, না গাইতাম, আপনারা গানই শুনতে না জীবন। আমরা বানানোর কারণে আপনারা এখন গজল কিছু হইলেও শুনেন। এরপরেও যদি গান শুনে, ওর কপালে হেদায়েত আছে কিনা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। মানুষ সুরের পাগল, এটা স্বাভাবিক, কণ্ঠের পাগল, সুরের পাগল, কিন্তু ভালোটা যদি থাকে তাহলে খারাপটা কেন শুনবো, কি বলেন ঠিক না? আমিরুল মুমিনিন বলতেছে, হাই তুমি কেন এটা গাইলা বলো, অপরাধ করেছো, তওবা করো। মেয়েটা ডাক দেয়া কয়, আমি যদি অপরাধ করি একটা, আপনি কে? আমি একজন সেনাপ্রধান, আমি একজন সাধারণ জনগণ, তা আমি একটা অন্যায় করলে আপনি করছেন তিনটা। কয়টা? তিনটা। কারে বলতেছে? ওমরকে বলতেছেন, যার ব্যাপারে নবী বলেছেন যে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কোন নবী কেউ হইতো, সেটা কে হইতো? ওমর হইতো। এই দিনাজপুরবাসীরা মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, বাংলাদেশে কোনো নবী আসার সম্ভাবনা নাই, নবীর পরে আর কোন নবী আসারও সম্ভাবনা নাই। এই উত্তরবঙ্গের মানুষরা ইমানকে সাবধান রাখবেন। আমাদের এই দেশের আপামর সাধারণ জনগণের ইমান নষ্ট করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা আপনাদের ইমান ধ্বংস করার জন্য গোপনে গোপনে তারা তাদের নবীকে শেষ নবী হিসেবে প্রমাণ করতে চায়। এরা শেষ নবীকে নবী মানে না। যারা শেষ নবীকে নবী মানে না, মুসলমান হতে পারে না, তারা কাফের। ঠিক কিনা বলেন? নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন, নবীর পরে কোন নবী আছে? নবী বলে দিয়েছেন, যদি কেউ আসতো তো হতো কে? জোরে বলেন, কে হতো? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে আর নবী আছে? হযরত ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরের নবী যদি কেউ হইতো, ওমর হইতো। আমিরুল মুমিনিন সুন্দর করে ওখানে গেলেন। মহিলা কয়, আমি যদি অন্যায় করি একটা, আপনি করলেন তিনটা। আমিরুল মুমিনিন কয়, আল্লাহ মাফ করে দাও। ইনি বলতে পারতেন, আমার চিনোস, আমি কে? বলতে পারতেন না? আমরা তো ভাই একটু চেয়ারম্যানের সাথে কোনো মতো সম্পর্ক থাকলে খালি বলি, ভাই আমার চিনেননি। কয় কে? আমি চেয়ারম্যানের খালতো ভাই। খোসায় মোসায় করে মনে কোনা বাড়ি করে দাপট দেখায়। যেখানে আমিরুল মুমিনিন উনি বলতেছেন, আল্লাহ তুমি আমার মাফ করো। ভাই কি অন্যায় হয়েছে একটু বলো তো? মেয়েটা ডাক দিয়া বলতেছে, অন্যায় তিনটা করছেন। আমার অন্যায় দেখার আগে আপনি নিজের অন্যায় নিজে দেখেন।
মেয়েটা আবার ডাক দিয়া বলে 1 নম্বর অন্যায়। কি অন্যায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পিছনের দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা কল্যাণ নয়, এটা তাকওয়াও নয়। কারো ঘরের মধ্যে যদি ঢুকতে হয় অবশ্যই সামনের দরজা দিয়ে ঢুকবা আর তাকওয়া অর্জন করবা। অনেক সময় আমরা পিছনের দরজা দিয়ে ঢোকা শুরু করি, দেখি সে যেন না দেখে। পিছনের দরজা দিয়ে যারা ঢোকে তারা ভালো নাই, হলো তারা চোর। কি চোর? তারা চোর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, সামনের দরজা দিয়ে ঢুকো। আমিরুল মুমিনিন কয় আল্লাহ কোরআনের আয়াতটা আমি ফলো করি নাই, মালিক তুমি মাফ করে দাও। মহিলাকে এবার ডাক দেয়া বলে ও বোন 2 নম্বর অন্যায় কি? মেয়েটা এবার ডাক দেয়া বলে খবরদার, এটাও মাথায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই যে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, সালামও দেন নাই, অনুমতিও নেন নাই, তো সালাম দেওয়ার কথা বললেন, অনুমতির কথা বললেন। এই আপনি আমার ঘরে হুট করে ঢুকার মাধ্যমে এই 2টা অন্যায় আপনি এখন করলেন। সালামও দেন নাই, অনুমতিও নেন নাই। 3 নম্বর অন্যায় আমার আল্লাহ কোরআনে রাখ দেয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন। তোমরা ধারণা থেকে বাঁচো। আপনি দূর থেকে ধারণা করে আমার ঘরে ঢুকে 3টা অন্যায় করলেন, তওবা করে নেন। আমিরুল মুমিনিন বলে ভাইরা আমি তো বুঝি নাই, আমি তো মনে করছি তুমি যেই কবিতা পড়তেছো এমন ইন্টারন্যাশনাল কবিতা, যেই কবিতা শুনলে যে কেউ তোমার বাইরে থেকে খারাপ মনে করবে। আহারে অন্ধকার রাত্রে বন্ধু তালাশ করো। মেয়েটা রাখ দিয়ে বলে আপনি শুরুর লাইনটা শুনলেন, শেষের লাইনে কি বলছি জানেন? আমি শেষের লাইনটা এমনি বলছি ফালাউলা ইদারুল্লাহ লা শাইআ মিসলুহু লাযুযিআনিস সারীরি জাওয়ানিবু। আমার মাওলা পাকের ভয় যদি আমার দিলে না থাকতো, আল্লাহর কসম যেই খাটের মধ্যে শোয়া এই খাটটা আনন্দের নাচানাচি দিয়া আওয়াজ শুরু হয়ে যাইত। হে মুসলমান, ওমর ডাক দিয়া বলে আমার অন্যায় হইল।